অসাধারণ এক প্রতিভা। তার গলায় যেন জাদু রয়েছে। কখনো তার কণ্ঠে শোনা যায় কোকিল, ময়ূর, চড়ুই বা বকের ডাক, আবার কখনো ঝড়ের ভয়ানক শব্দ। এছাড়াও শীর্ষ বাজিয়ে তবলার সঙ্গে বিভিন্ন ধরনের গান নিমেষেই করে ফেলতে পারেন। এরকমই প্রতিভার অধিকারী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যার অস্থায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট কৃষাণু কুণ্ডু। তার ছোট থেকেই শখ গান বাজনা, সেটাও বা সকলের থেকে অন্যরকম ভাবে। শিল্পী নিজেই দাঁতে জিভ ঠেকিয়ে স্কেল বদল করেন, সমানতালে বাজনা বাজান তবলাও। দাঁতে জিভ ঠেকিয়ে শেষ দিয়ে তিনি গানও করেন, যাকে ইংরেজিতে বলে সিঙ্গিং হুইসলিং। বাংলায় যাকে কটাক্ষ করে অনেকেই বলে টিটকারি কাটা। শিল্পী কৃষাণু কুণ্ডু জানান, এখানে শেষ দেওয়া মানে কাউকে টিটকারি কাটা, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গিং হুইসলিং অত্যন্ত জনপ্রিয়। কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে কলেজের সমস্ত নন টিচিংদের দিয়ে একটি নাটকের আয়োজন করেছিলাম। নাটকে বনের পরিবেশ তৈরি করতে কৃষাণুবাবু বিভিন্ন ধরনের পশু পাখির ডাক শেষ দিয়ে নিজে করেছিলেন। এটা সত্যিই এক বিরল প্রতিভা। পশু পাখিদের ডাক হোক কিংবা কোনো গান, শেষ দিয়ে অনর্গণ গেয়ে ফেলেন এই শিল্পী। বাল্য জীবনে আমার মা কোনো সিঙ্গার নন আর কি, উনি ওই গান করতেন, আমি ওনার সাথে তবলা বাজাতাম, মানে তবলা বলতাম ওই টেবিল বাজাতাম, তারপরে তবলা ধরি। তো ওই সেই সময়তেই আমি যখন গ্রামে থাকতাম আর কি, আমার জন্ম হয় মারানাই গ্রাম, ইটাহার এর মধ্যে মারানাই গ্রাম। সেখানেই এরকম ওই অনেক রকম পশু পাখি ডাকে, তো ওই ঘুঘু, প্রথম দিন এই ঘুঘুর ডাকটাই নকল করলাম। তারপরে এই কিচিরমিচির যেটা আপনাদের বললাম, দেখালাম, সেই কিচিরমিচির নকল করলাম। তারপরে ওই কোকিলের ডাকটা একদিন ওই দাদুর বিশাল বড় বাড়ি আর কি, তো বিশাল জোরদার মানুষ ছিলেন দাদু, তো ওনার ওই আম গাছতলা বসে বসে ওই একটা আরবাসি এই করছিলাম, তো দেখুন কোকিলগুলো খুব ডাকছে, তো আমি তখন ওই কোকিলের ডাকটা নকল করার চেষ্টা করলাম। প্রথম দিন হলো না তেমন, তারপরে থেকে ওই রাস্তা দিয়ে চলতে ফিরতে কোকিলের ডাকটা অভ্যাস করতাম। তো এখনও মাঝে মাঝে আমার সাথে আমার 3-4 কলিগ যান আর কি। তো 3-4 কলিগ যান বলতে যেরকম ওই জয়ন্ত রক্ষিত আছে, ও সেদিন ক্রস করে গেল আমাকে ও মোটরসাইকেল নিয়ে, আমার সাথে শিবপ্রসাদ মণ্ডল, ঘনশ্যাম কামাত আর সনাতন বলে ইলেকট্রিশিয়ান, ও যাচ্ছিল। তো কুকুরটা শুয়েছিল, তো আমি কুকুরটা খেয়াল করি নাই, আমি একা একাই সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তো আমি ওই ব্যাং যে সাপ ধরে সেইটা মুখ দিয়ে করার পর কুকুরটা এমনভাবে রেগে উঠলো যে আমাকে সাইকেল থেকে নামতেই হলো। ওই এখন আগে অনেক রকম পারতাম, কিন্তু এখন ওই যেটা শোনালাম আপনাকে আমি 3-4 রকমের এরকম ওই পারবো আর কি, এখনও মাঝে মাঝে করি। আচ্ছা, এই যে পারফরম্যান্স আপনি এত সুন্দর করছেন, কোথায় কোনো জায়গায় কি কোনো অনুষ্ঠান করেছেন? হ্যাঁ, স্কুল লেভেলে করতাম। আচ্ছা,
মারাই স্কুলে পড়তাম, আচ্ছা। তখন সেখানে করতাম। সেখানে করতেন। এখন এখন কোথাও করি না। আচ্ছা, এখন বিভিন্ন অনুষ্ঠানে আপনি এখন বিভিন্ন অনুষ্ঠানে বলতে আমার সৌভাগ্য, আমার কলিগরা আমাকে খুব ইন্সপায়ার করেছে এই সমস্ত ব্যাপারে। বিশেষ করে মৌসুমী সরকার এই নাটকের মধ্যে আমাকে নিয়ে এসেছে, এবং আমি আগে এলটিসিতে, রায়গঞ্জ এলটিসিতে নাটক করতাম, কমেডিয়ানেরই রোল করতাম, এবং সেখানেও দু একবার এরকম পশু পাখির ডাক ডেকেছি। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে এই মৌসুমী ম্যাডামই আমাকে জোর করে এই নাটকটাতে এই মানে বলাইয়ের কাকা গার্জেন আর কি, সেই এই যে প্রতিভা, এই যে সাংস্কৃতিক যে ওর যে চেতনা, সেটা আমি বিভিন্ন মানে অনুষ্ঠানের সময় আমি তার পরিচয় পেয়েছি। আলাদা করে হয়তো কোনোদিনও এসে আমাকে সেটা বলেনি, কিন্তু আমি দেখলাম যে 15ই আগস্টের যখন আমরা পতাকা উত্তোলন করলাম, তারপরেতে ও একটা শীষ দিয়ে গান করলো। তারপরে আমরা রবীন্দ্র জয়ন্তী যখন করেছি তখন দেখেছি যে ওকে একই সঙ্গে তবলা বাজাচ্ছে এবং তার সঙ্গে শীষ দিচ্ছে। তারপরে যখন আমি ওদের কোনো অনুষ্ঠান, আমি অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠান ছোট আয়োজন করেছিলাম আমাদের ক্লিন অ্যান্ড গ্রিন ড্রাইভ হিসেবে, সেইখানে একটা ছোট্ট নাটকের আয়োজন করেছিল নন টিচিংদের তরফ থেকে। সেখানে আবহ সৃষ্টি করবার জন্য পরিবেশের আর কি এত সুন্দর ও কিছু শীষ দিয়ে একটা পাখি, মানে পাখির জায়গা যেন মনে হবে আপনার চট করে ঢুকলে, এবং সেখানে গাছ টাছ সব কিছুই ওরা সব নিজেরা তৈরি করে আর কি, নিজেদের গায়েটায় দিয়ে আর কি তৈরি করে, পুরো এমপ্লয়িরা তৈরি করেছে, একটা বাগান তৈরি করেছিল আর কি। সেটা মুহূর্তের মধ্যে আপনি যদি চোখ বন্ধ করতেন আপনার মনে হতো যেন আপনি বাগানের মধ্যে বসে আছেন। তো এইটা মানে আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে আর কি ওই পরিস্থিতিটার, মানে আপনারা যদি নিজেরা ওই জায়গাটাতে মানে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এটা সত্যি আমার মনে হয় একটা বিরল প্রতিভা, এবং মানে কৃষাণু সত্যি এটা ভগবান প্রদত্ত একটা প্রতিভা, এবং আমি চাই যে ওর প্রতিভার বিকাশ হোক। এবং এরকম আমাদের কিন্তু কলেজে এরকম প্রতিভা আরও আছে, তারা কেউ আঁকেন, কেউ গান। তো আমি চাই কৃষাণুর মতন সকলেই সামনে এগিয়ে আসুক। কৃষাণু নিশ্চয়ই বাকি সকলকেও উদ্বুদ্ধ করবে, আরও বাকি যাদের কাছে সুপ্ত অবস্থাতে আছে যে সমস্ত প্রতিভা,